নমস্কার। গ্যাসের এই যে বিশাল আর মজার একটা জগৎ, সেখানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখব যে আমাদের চারপাশের আসল গ্যাসগুলো কেন বয়ে পড়া পারফেক্ট বা আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, তাই না? এই যে একটা রহস্য যে কেন বাস্তব গ্যাসগুলো নিয়মকানুন ঠিকঠাক মানে না, সেটাই আমরা আজ সমাধান করব। আমাদের আজকের আলোচনার একটা ছোট্ট ম্যাপ দেখে নেওয়া যাক। আমরা প্রথমে আদর্শ আর বাস্তব গ্যাসের পার্থক্যটা বুঝব, তারপর দেখব বাস্তব গ্যাসের দুটো আসল সমস্যা কি, আর সবশেষে সবচেয়ে মজার পার্টটা আমরা জানব কোন অবস্থায় একটা বাস্তব গ্যাসও আদর্শ গ্যাসের মতো হয়ে উঠতে পারে। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। একদিকে আছে আমাদের আদর্শ গ্যাস, যা কিনা সব নিয়মকানুন একদম অক্ষরে অক্ষরে মেনে চলে, একটা পারফেক্ট ছাত্রের মতো। আর অন্যদিকে আছে বাস্তব গ্যাস, যা আমরা প্রতিনিয়ত দেখি, আমাদের চারপাশেই আছে। তো এইখানেই আসল পার্থক্যটা। দেখুন, আদর্শ গ্যাস হচ্ছে বিজ্ঞানের একটা সরল মডেল, মানে হিসাবের সুবিধার জন্য তৈরি। এর অণুগুলোর কোনো আকার নেই, নিজেদের মধ্যে কোনো আকর্ষণও নেই। কিন্তু বাস্তব গ্যাস না, তারা একদমই আলাদা। তাদের অণুগুলোর নিজস্ব আয়তন আছে, আর তারা একে অপরকে আকর্ষণও করে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে বাস্তব গ্যাসের মধ্যে দুটো বড় ত্রুটি বা খুঁত আছে, আর ঠিক এই দুটো কারণে তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে না। চলুন তো এই ত্রুটি দুটো কি সেটা একটু খুঁটিয়ে দেখা যাক। এই যে দেখুন, এই দুটোই হলো মূল কারণ। একটা হলো চাপের সমস্যা, আরেকটা আয়তনের। যদি আমরা এই দুটোকে ঠিকমতো বুঝতে পারি, তাহলেই কিন্তু পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন আমাদের প্রথম ক্লুটা নিয়ে কাজ শুরু করি। কেন একটা বাস্তব গ্যাসের চাপ আমরা যা আশা করি তার থেকে কম হয়? চলুন দেখি। চাপের এই গোলমেলের পেছনের আসল খেলোয়াড় হচ্ছে এই জিনিসটা, আন্তঃআণবিক আকর্ষণ। এটা হলো বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে একটা হালকা টান বা ভালোবাসা, যা আদর্শ গ্যাসের থিওরিতে ধরাই হয় না। ভাবুন তো একবার, একটা অণু বেশ জোরে ছুটে গিয়ে পাত্রের দেয়ালে ধাক্কা দিতে চাইছে, কিন্তু বাস্তব গ্যাসে কি হয়? তার আশপাশের অন্য অণুগুলো তাকে পেছন থেকে একটু টেনে ধরে, বলে, কোথায় যাচ্ছিস বন্ধু? ফলে তার ধাক্কার জোরটা কিছুটা কমে যায়। আর এর ফল কি হয় দেখুন। আদর্শ গ্যাসের অণুগুলো যেহেতু কোনো বাধার মুখে পড়ে না, তারা পুরো শক্তি দিয়ে দেয়ালে ধাক্কা দেয়। কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলো ওই যে পেছন থেকে টানের কারণে একটু দুর্বল হয়ে পড়ে। তাই একই অবস্থায় আদর্শ গ্যাসের চাপ সবসময় বাস্তব গ্যাসের চাপের চেয়ে বেশি হয়। বেশ, এবার তাহলে দ্বিতীয় ত্রুটিটার দিকে নজর দেয়া যাক। এই সমস্যাটা হল গ্যাসের অণুগুলোর নিজস্ব আকার বা আয়তন নিয়ে। আদর্শ গ্যাসের থিওরি বলে যে অণুগুলো হল বিন্দুর মতো, মানে তাদের নিজস্ব কোনো আয়তনই নেই। কিন্তু বাস্তবে কি তাই? একদমই না। বাস্তব অণুগুলোর সত্যিকারের আকার আছে, তারা কিছুটা জায়গা দখল করে। এই তুলনাটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা বোঝা যাচ্ছে। আদর্শ গ্যাসের জন্য পুরো পাত্রটাই ছোটাছুটি করার মাঠ, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর নিজেদের আয়তনের কারণে ছোটাছুটি করার জন্য আসল জায়গাটা পাত্রের মোট আয়তনের চেয়ে একটুখানি কমে যায়। তাহলে আমরা দুটো বড় সমস্যা খুঁজে পেলাম। এখন সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নটা হলো, আমরা কি কোনোভাবে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো আচরণ করাতে পারি? আর উত্তরটা হলো হ্যাঁ, পারি। তবে তার জন্য দুটো বিশেষ শর্ত পূরণ করতে হবে। দেখুন, শর্ত দুটো খুবই যৌক্তিক। এক, তাপমাত্রা অনেক বাড়িয়ে দিতে হবে, তখন অণুগুলো এত দ্রুত দৌড়াবে যে একে অপরকে আকর্ষণ করার সময় পাবে না। আর দুই, চাপ অনেক কমিয়ে দিতে হবে, এতে অণুগুলো একে অপরের থেকে এত দূরে চলে যাবে যে তাদের নিজেদের আকার বা আকর্ষণ কোনো কিছুই আর ধর্তব্যের মধ্যে থাকবে না। চলুন এবার একটা ম্যাজিক দেখি, কিভাবে এই দুটো শর্ত বাস্তব গ্যাসের একটা জটিল সমীকরণকে একদম সহজ আর পরিচিত আদর্শ গ্যাসের সমীকরণে বদলে দেয়। এই যে দেখুন, এটা হলো বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। এখানে চাপের ত্রুটির জন্য এ আর আয়তনের ত্রুটির জন্য বি যোগ করা হয়েছে। দেখতে একটু জটিল, তাই না? কিন্তু যখনই আমরা তাপমাত্রা বাড়িয়ে দিই আর চাপ কমিয়ে দিই, তখন পাত্রের আয়তন ভি অনেক বড় হয়ে যায়, একটা বিশাল ফুটবল মাঠে দুটো মার্বেলের মতো। ওই বিশাল আয়তনের কাছে এই ছোট ছোট সংশোধনগুলোর আর কোনো দামই থাকে না, ওগুলো প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে।
আর তারপর ওই জটিল সমীকরণের বাড়তি অংশগুলো বাদ পড়ে গিয়ে আমাদের কাছে কি থাকে? আমাদের সবার পরিচিত সহজ আর সুন্দর আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT। ম্যাজিক, তাই না? এই একটা লাইনেই হলো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। যে কোনো বাস্তব গ্যাসকেই আমরা আদর্শ গ্যাসের মতো আচরণ করাতে পারি যদি আমরা তাকে সঠিক পরিবেশটা দিতে পারি, অনেক বেশি তাপমাত্রা আর অনেক কম চাপ। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, যখন আমরা জানি যে বাস্তব গ্যাসগুলো এত জটিল, তাহলে বিজ্ঞানীরা কেন এই সহজ কাল্পনিক আদর্শ গ্যাসের মডেলটা নিয়ে এত কাজ করেন? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।